আমি কেন মা হতে পারছি না? কী কী ট্রিটমেন্ট করিয়েছি? কোথায় ডাক্তার দেখিয়েছি? তো অনেকের মধ্যে অনেক প্রশ্ন থাকতে পারে। তো চলো আমি প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সত্যি কথা বলতে বছরের জার্নিটা কিন্তু ছোটোখাটো জার্নি না। বছর মানে অনেক দিন, অনেকটা দিনই। তো আমার ট্রিটমেন্ট আমি শুরু করেছিলাম আমার বিয়ের বছর দুয়েক পর থেকে, বছরখানেক পর থেকেই। যখন বেবি আসছে না তখন থেকেই আমি কিন্তু ডাক্তার দেখিয়েছি। প্রথম যখন ডাক্তার দেখাতে গেছি তখন কিন্তু আমাকে 3 মাসের ওষুধ দিয়েছিল। 3 মাসের ওষুধ দিলে সেটা খেতে হবে, তার মধ্যে যদি প্রেগনেন্সি আসে নাহলে অন্য ট্রিটমেন্ট করবে। সত্যি কথা বলতে একটু ভয় পেয়ে গেছিলাম যে 3 মাসের মধ্যে যদি বাচ্চা কাচ্চা না হয় তখন কি করব। চারিদিকে যা শুনছি, এই কারণে হয় না, ওই কারণে হয় না, নানান কিছু শোনার পর না একটা টেনশন যেন মাথায় ঢুকে গেছে। সত্যি কথা বলতে মাথায় শুধু একটাই টেনশন থাকে, কবে একটা বাচ্চা হবে। এই টেনশনটা নিয়ে সবসময় থাকি। ডাক্তারবাবু একটা কথাই আমাকে বলেছিল যে টেনশন তুমি কিন্তু করবে না, টেনশন করলে কিন্তু কোনো কিছুই ভালো হবে না। তো যাই হোক, এইভাবে 3টা মাস কাটালাম, কিন্তু 3টে মাসেও কিন্তু আমি কোনো ফল পাইনি। আরও যেন ভেঙে পড়েছি। সত্যি কথা বলতে দুজনে এতটাই ভেঙে পড়েছি যে কী আবার সমস্যা হলো। তারপরে ডাক্তারবাবু কিন্তু আমাদের আরেকটা টেস্ট করতে দিয়েছিল, রক্তের টেস্ট। আর কী কী যেন টেস্ট দিয়েছিল সেগুলো তোমাদের দেখাতে পারছি না, কিন্তু পরের আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো আমি কী কী টেস্ট করিয়েছি। তো থাইরয়েড দিয়েছিল, তারপরে তোমার ডিম্বাণুর কোয়ালিটি কেমন ছিল, এই সব টেস্ট কিন্তু অনেক কিছু টেস্টই কিন্তু আমাকে দিয়েছিল। তো যখন রক্ত পরীক্ষা করেছি, মানে রক্ত দিয়েছি সকালবেলা, না খেয়ে দিতে হয়, একটা মনের মধ্যে টেনশন ছিল আবার কি হবে, আবার কি হবে। সত্যি কথা বলতে এই যে একটা টেনশন, মানে ভালো জিনিসও খারাপ করে দেয় এই টেনশানে। আর সেই জিনিসটাই কিন্তু আমার সাথে হয়েছিল। সত্যি কথা বলতে ভীষণ খারাপ লাগছিল যে কি হবে আমার টেস্টে। তো যাই হোক, টেস্ট কিন্তু আমাকে করানোর পর 2 দিন পর যখন আমি ডাক্তারের কাছে গেছিলাম তখন ডাক্তারবাবু আমাকে রিপোর্ট দেখে বলল যে না, তোমার রিপোর্ট কিন্তু নর্মাল আছে। তো নর্মাল থাকলে কিন্তু ঠিক আছে, ট্রাই করো, কোনো সমস্যা নেই, চিন্তা করবে না, খাওয়া দাওয়া ঠিক মতো করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। গেল। তো আমরা কিন্তু সেই রীতিমতো সেইভাবে ওষুধ আবার খাচ্ছি। তো আমাকে ওষুধ দিয়েছিল হচ্ছে তোমার লেট্রোজেল বলে ছোটো ছোটো ট্যাবলেট থাকে। পিরিয়ডসের 4 দিন না 3 দিন থেকে 2 টাইম করে খেতে হয় ডিম্বাণুর কোয়ালিটি বাড়ানোর জন্য। তো সকাল আর বিকাল 6 দিন খেতে হয়। তারপরে কিন্তু পিরিয়ডের 18 কি 20 দিন থেকে আরেকটা ওষুধ খেতে হয়, সেটাই খাচ্ছিলাম। এইটাই ছিল আমার ট্রিটমেন্ট। তো যে ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, আধ ঘন্টা লাগে। তো সেখানে এইটা যেতাম, সেখান থেকে একবারে ওষুধ কিনে কিন্তু খেতাম। যাই হোক, এরকম করতে করতে কিন্তু 3 মাসের জায়গায় 6 মাস হয়ে গেল, কিন্তু কোনো ফল পাইনি। যাই হোক, তখন আরও মনের মধ্যে আরও কিউরিয়াসিটি ঢুকতে থাকলো, কী হচ্ছে কী হচ্ছে, কোনো কি সমস্যা হলো নাকি, এত কিছু করার পরও কোনো কিছুর সমাধান পাচ্ছি না। তারপরে আমরা কিন্তু সেই ডাক্তারবাবুকে চেঞ্জ করিয়ে দিয়েছিলাম যে না, মন যখন ঘুরে যায় না তখন আর মন চায় না যে এনাকে দেখাই। তখন আরেকটা ডাক্তারের সন্ধান পেয়েছি, তো ভাবলাম তার কাছেই যাই। যখন সেই ওই ডাক্তারবাবুর খুব নাম শুনেছি যে উনি খুব তাড়াতাড়ি কনসিভ করে যায়, ওষুধ টষুধ ভালো দেয়। সেই কথা শুনে, কথায় বলে না, মন যেখানে একবার ছুটে যায় না আর সেখানে দাঁড়াতে চায় না। এখানে কোনো ফল পাইনি, অনেক দিন ধরে ডাক্তার দেখিয়েছি, কিন্তু না পাওয়াতে আমরা আরেকটা নেক্সট ডাক্তার দেখালাম। আমাদের বাড়ি বেশি দূরে না, সেটাও কাছাকাছি। তো সেই ডাক্তারবাবুকে আবার রিপোর্ট দেখালাম। রিপোর্ট দেখানোর পর বলল যে না, আরেকটা টেস্ট আমাকে করাতে দিয়েছিল, সেটা হচ্ছে AMH। সেই এমএইচটা কিন্তু আমার একটু কম ছিল, যার কারণে কিন্তু সমস্যা হতে পারে। কিন্তু ডাক্তারবাবু বলল যে তোমার এই এমএইচ কম নেই, কম আছে বলে যে তোমার হবে না এটা কোনো কথা না, এর থেকেও কমেও কিন্তু বাচ্চা হয়। মানে এমএইচ মানে তোমার ডিমের কোয়ালিটি। তো বললো যে তোমার একটু কম আছে, কমের কথা বলেনি। তো আমি একটু ইউটিউব টুবটুব ঘাঁটি, সেখানে দেখি যে আমার কাছে একটু কমই লাগছে। ওই টেনশানে পড়ে গেছি। তো ডাক্তার স্যার বললো যে না, তোমার এটা কোনো প্রবলেম না, তুমি খাওয়া দাওয়া ঠিক মতো করো, একটু ব্যায়াম যোগা করো, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। তো সেই মতো কিন্তু আমি ডাক্তারের কথা শুনে কিন্তু তাই করতাম। আর সত্যি কথা বলতে ওই স্যারও কিন্তু একই প্রসেস আমাকে 2 মাস দিয়েছিল, ওই লেট্রোজেল ট্যাবলেট আর একটা ট্যাবলেট 18 দিন থেকে এই ট্যাবলেটটা নিতে বলেছিল। তারপরে হয়তো আমাকে অন্য ট্রিটমেন্ট করাবে, যেমনটা
ফলিকিউলার স্টাডি বলে না, তোমার ইঞ্জেকশন দিয়ে সেটা দেখবে ডিমের কোয়ালিটিটা কেমন হয়েছে, সেইভাবে কিন্তু আমাকে ট্রিটমেন্ট করবে। তো আমি বললাম ঠিক আছে স্যার, যেটা ভালো হয় আপনি সেটাই করবেন। তো ট্যাবলেট খেয়েও কিন্তু কোনো ফল আমি পাইনি। তারপরে স্যার আমাকে বলল যে তুমি তাহলে ইঞ্জেকশানটা নিয়ে দেখো। প্রতিদিন কিন্তু আমি যেতাম সেই নার্সিংহোমে গিয়ে, কিন্তু প্রতিদিন একটা করে ইঞ্জেকশান আমার নিতে হতো, তাও আবার নাভির পাশে। এক একটা ইঞ্জেকশান নিতে যে কতটা কষ্ট হয় আর কতটা পেনদায়ক সেটা আমি বলে বোঝাতে পারবো না। একটা মেয়ের কাছে যে কতটা কষ্টদায়ক এই একটা ইঞ্জেকশানকে যে কতটা ভয় পাই, তো নিতে নিতে না আমার আর অভ্যস্ত হয়ে গেছে, মনে হয় কি আমি একাই নিয়ে নিতে পারবো। যাই হোক, সেই ট্রিটমেন্ট করলাম প্রায় 2 মাস 3 মাস পরেও কিন্তু কোনো ফল পাইনি। ফলিকুলার স্টাডি করার পরেও কিন্তু মোটামুটি ডিমের কোয়ালিটি যথেষ্ট ভালো এসেছে, তা সত্ত্বেও কিন্তু আমার প্রেগনেন্সি আসেনি। কী যে একটা সমস্যার মধ্যে পড়েছি আমি সে বলে বোঝাতে পারবো না। একটা মেয়ে চিন্তা করতে করতে তার জীবনটা যে কোথায় চলে যায় একমাত্র সেই জানে। কতটা কষ্ট, কতটা দুঃখ নিয়ে তার এক একটা দিন কাটে। তো এত ট্রিটমেন্ট করিয়েও যখন কোনো ফল হলো না, তারপরে কিন্তু আমি কিছুদিন আর ডাক্তার দেখাইনি। আমি ভাবলাম যে না, আমি এখন আর ডাক্তার দেখাবো না, আপাতত এখন বন্ধ রাখবো, দেখা যাক কী হয়। সত্যি কথা বলতে একভাবে ডাক্তার দেখাতে দেখাতে না আমি না হাঁপিয়ে পড়েছি। হাঁপানোর পর আমার সত্যি আর মনই চাইছে না যে আমি ডাক্তার দেখাই। তো সত্যি কথা বলতে ফলিকুলার স্টাডি করার পর কিন্তু সব কিছুই আমার নর্মাল ছিল। ডিমের কোয়ালিটি, তারপরে ধরার জায়গা, এন্ডোমেট্রিয়াস থিকনেস যেটা থাকে সেটাও কিন্তু ভালোই ছিল। কিন্তু কপালটা আমারই খারাপ যে কোনো কিছুর ফল আমি পাইনি। কথায় বলে না, কপালে না থাকলে কিন্তু কিছুই হয় না। তো সেটাই কিন্তু আমার হয়েছে। তো যাই হোক, তাও মন ভাঙলে হবে না, শক্ত করে থাকতে হবে। এক একটা ট্রিটমেন্ট করিয়েছি, এক এক স্টেপ যাব। তারপরে স্যার আমাকে বলল যে একটা টেস্ট করাতে হবে, সেটা হচ্ছে HSG টেস্ট। তো তোমাদের সঙ্গে সেই রিপোর্টটা আমি পরে দেখাবো। আমার কাছে কোনো রিপোর্ট নেই, আমি এসেছি বাবার বাড়িতে, তো তোমাদের দেখাতে পারছি না। পরের একটা নেক্সট ব্লগে এই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। সত্যি কথা বলছি, যখন এই ইঞ্জেকশানটা নিতাম না, ওষুধ খেতাম একরকম, ওই পেটে ইঞ্জেকশান নেওয়াটা যে কতটা কষ্টদায়ক সেটা আর বলে বোঝাতে পারবো না, ভীষণই কষ্টদায়ক। তো তোমাদের সঙ্গে আমি দেখাবো আমার ফলিকুলার স্টাডি কতদিন থেকে কতদিন নিয়েছি, কেমন ডিমের কোয়ালিটি এসছে, সেটা আমি তোমাদের অন্য একটা ভিডিওতে, নেক্সট ভিডিওতে দেখাবো যে এই ইঞ্জেকশান নেওয়াতে কতটা ডিমের কোয়ালিটি বাড়ে। আবার কিছু কিছু মেয়েদের কিন্তু তাড়াতাড়ি কনসিভও হয়ে গেছিলো। আমার সাথে সাথে যারা ছিল প্রায় 2 মাস 3 মাসের মধ্যে কিন্তু কনসিভ করেছে। কপালটা আমারই খারাপ ছিল যে কোনো ফল আমি পাইনি। তো যাই হোক, কপালে ছিল এটা আমার। তো নিজেকে এমন একটা মানে পর্যায়ে নিয়ে গেছি, আমার চিন্তায় চিন্তায় মনে হয় কি একেবারে নিজেকে শেষ করে ফেলি। কিন্তু আবার মনেক্ষণ ভাবি যে আমার মতো অনেক মেয়েরাই আছে যারা এই পরিস্থিতিতে ভোগ করছে। তো তবে সবাই ফল পাবে, শুধু সময় আর ধৈর্য, এইটুকু নিয়ে আছি। ভগবান চাইলে ঠিক সব কিছুই হবে, শুধু তার উপর আমি ভরসা করে আছি। তো যাই হোক, আজকে তোমাদের সঙ্গে তো এইটুকুই ভিডিওতে আমি বললাম। পরের একটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আরও অনেক কিছু শেয়ার করব। পরের আমি আবার কোন ডাক্তার দেখিয়েছি, পরে কি টেস্ট করিয়েছি, সব কিছুই এক এক করে বলবো। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ছোট্ট ভাইয়ের মেয়ের, মানে ওর একটা মেয়ে আছে, আমার ভাইয়ের মেয়ে। তো ওর মা কিন্তু দেখো কী সুন্দর মাটির জিনিস করে দিয়েছে। তো কালকে এসেছিল হঠাৎ করে ভাই বউকে নিতে, ও নিয়ে চলে যাবে বাইরেই থাকে। এই যে আমার ভাইয়ের মেয়ে, এটা ও থাকলে যে আমার দিনটা কিভাবে চলে যায় আমি নিজেও বুঝি না, আমার প্রাণের প্রাণ। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে অনেক কিছুই আমি বললাম। পরের একটা নেক্সট ভিডিওতে সব কিছু আরও তোমাদের আলোচনা করব, আমার পরে কি করলাম।